আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আজকে আপনার বুখারী শরীফে হাদিসের কথা বলতে গিয়ে আজকে আল্লাহর ওলিদের কথাগুলো মনে পড়ে যায়। জুনায়েদ বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন আসরের নামাজে আজান হয়ে গিয়েছে, আজান নামাজ পড়বে। জুনায়েদ বাগদাদি হুজুরের নামাজের মুসাল্লা বিছিয়েছে। এমন সময় একজন জোয়ান যুবক ছেলে এসে হুজুরকে কোনো সময় প্রশ্ন করলো, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি আসরের নামাজ আদায় করবেন কি? বলে বেটা আমি আসরের নামাজটা আদায় করব। ওই সময় জুনায়েদ বাগদাদি হুজুর রহমাতুল্লাহ আলাইহি এমন সময় তানার সম্মুখে জোয়ান যুবক ছেলেটা বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি আসরের নামাজ আজকে আদায় করতে চাইছি। বলে বেটা আজকে তুমি আসরের নামাজ পড়বে? বলে হুজুর আমি নামাজ পড়বো। এমন সময় বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার মাথার ছোট্ট একটা গাঁটলি আছে, গাঁটলিটাকে এই জায়গায় রাখতে পারে কি? বলে বেটা তুমি এই জায়গায় গাঁটলি রেখে দাও। গাঁটলি রাখার পরে বলে হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করে মাফ করবেন, আজকে আমি কি অজুটা করে আসতে পারি কি? বলে বেটা তুমি অজুটা করে আসো। যখন অজু করে এসেছে ওই সময় জুনায়েদ বাগদাদি কি বলছে, হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন। ওই সময় জুনায়েদ বাগদাদি বললো, বেটা তুমি নামাজের ইমামতি করো। না 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 হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার বয়সে বড়, আপনি আমার এলেমে বড়, কালামে বড়, সবে বড়, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি ইক্তেদা করব। একবার দুবার তিনবার বলার পর জুনায়েদ বাগদাদি বলল, এই ছেলে তুমি নামাজ পড়িয়ে দাও, আমি তোমার পিছনে ইক্তেদা করব। এমন সময় ছেলেটি নামাজের জায়গায় যখন চলে যায়, আসরে নামাজ পড়াতে 4 রাকাত নামাজ আদায় করাতে 50 থেকে 52 মিনিট সময় চলে গেছে। এমন সময় যখন নামাজটা কমপ্লিট হয়ে যায়, ডান দিক বাম দিকে সালাম ফেরা পরে দোয়া চাওয়ার পরে জুনায়েদ বাগদাদি বলেছিল, বেটা তোমার নামাজ পড়তে এতটা লেট হলো কেন? বলো হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাই, আমি আমার আল্লাহকে দেখতে পাই। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি ডান দিকে হেলে গেলে জান্নাত, বাম দিকে হেলে গেলে জাহান্নাম। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমি রুকুতে যাওয়ার পরে সুবহানাল্লাহিল আজিম বলি নাই, আমি সুবহানাল্লাহিল বলার চুপ করে থাকি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাই। হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। সেজদায় যাওয়ার পরে আমি সুবহানাল্লাহিল আলা বলি নাই, আমি সুবহানাল্লাহিল বরাবর চুপ করে থাকি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাই। এইভাবে নামাজ আদায় করতে গিয়ে অনেকটা সময় চলে গেছে। ওই সময় জুনায়েদ বাগদাদি বলে, বেটা তোমার মতো কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আমার আখিরি নবীর উম্মতি যদি এইভাবে নামাজ কালাম যদি আদায় করতে পারে, আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যদি কাঁদতে পারে, চাইতে পারে, আমার আল্লাহ পাক তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতি বলে কবুল করে নেবে। বাপ আল্লাহর হয়ে গেলে আল্লাহ তার হয়ে যায়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকে যারা বসে আছেন আপনাদের আমি হাতে ধরে বলছি, আপনাদের আমি পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, বাপ অন্যায় হয়েছে, আমরা অন্যায় করেছি, কেউ মিথ্যা বলতে পারেন বাপ? এই জোরে বলো, এই আমরা অন্যায় করি না? হ্যাঁ জোরে বলুন। এক বাক্যে আমরা স্বীকার করে নিই, আমরা কিন্তু অন্যায় করেছি। আল্লাহ এমন একটা তুমি রাত দিয়েছো, আজকে 13 রোজা হলো না 14? 13 কমপ্লিট হলো, আগামীকালকে 13 রোজা, 12 কমপ্লিট হয়ে রহমত শেষ করে কমপ্লিট করে মাগফিরাতে পেয়ে পরিচিত, তাই তো? চাওয়ার টাইম, এটা তো চাওয়ার টাইম নাকি? আল্লাহ বল দেবতায় আমিনিয়া খারেজিয়া মাদ্রাসাতে জোয়ান যুবক মুরব্বী বয়োজ্যেষ্ঠ আমরা প্রত্যেকেই তোমার দরবারে হাত তুলে দোয়া চাই, অন্তর থেকে দোয়া চাই। আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। আরেকবার জোরে বলা যাবে না সুবহান? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না? আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা যাব কোথায়? আমরা যাব কোথায়? আমরা তো আখিরি নবীর উম্মত, যত নবী এসেছেন
প্রত্যেকটা নবী আল্লাহ কাছে ফরিয়াদ করে বলেছিল, আল্লাহ আমাকে নবী না করে আখিরি নবীর উম্মত করো। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ আল্লাহর বান্দা যারা এই জায়গায় বসে আছেন, আমি তাদের প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে যাই, বাপ আজকে আপনাকে আমাকে প্রত্যেকে বুঝতে হবে, জানতে হবে যে আজকে আমরা আল্লাহর বান্দা। ক্ষমা আল্লাহ করবেন। আমরা যদি সত্যিকারে যদি ক্ষমার মতো যদি চাইতে পারি, আপনি বলেন হুজুর চাইবো কি করে, ক্ষমাটা চাইবো কি করে? এখান থেকে যাবেন তাহাজ্জুদের ওয়াক্ত, এখন আপনার আমার সময় অনেক সময় আসে, তাহাজ্জুদের ওয়াক্ত আসে, তাহাজ্জুদের ওয়াক্ত ভালো করে বুঝবেন, তাহাজ্জুদের ওয়াক্তের সময় ভালো করে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে চাইবেন, নিজের গুনার কথা খেয়াল করে, নিজের বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবার কথা খেয়াল করে কাঁদবেন। আল্লাহ ফেরেশতাদের বলে, এই ফেরেশতারা আমার রহমতের মাস চলছে, আমার বান্দাগুলো কেন কাঁদছে? বলে আল্লাহ ওরা নিজেদের গুনার জন্য তোমার আপনার দরবারে কাঁদছে, যাও ওদের সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু উচ্চ আওয়াজে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর এখনকার কিছু লোক বেরিয়েছে গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদার দরকার, কাঁদার দরকার নেই। গীবত, গেল্লা, পরনিন্দা, পরচর্চা ঝেড়ে দাও, মেরে দাও, ওকে লড়কে দাও, ওকে অমুক করে দাও। ওরে খেমা, কারোর কবরে কেউ সওয়াল জবাবের উত্তর দেবে? এই জোরে বলুন। আমি পীরজাদা সাইম সিদ্দিকী আপনার কবরে গিয়ে আপনি উত্তর দেব? মুফতি সাহেব যদি গিয়ে উত্তর দেবে? তাহলে আমার কবরটা আমি ভালো বুঝি। আমার কবরে যদি আমাকে যদি উত্তর দিতে হয়, তোমার মতো নিলজ্জা হুজুর পীর সাহেবদের দরকার নেই। আমার মুজাদ্দের জামান তার 5টা কলিজার টুকরা যে কথাগুলো বলে গেছে সেগুলোকে বুকে আঁকড়ে ধরে আছে, তার ওসিয়ত গুলোকে। আর ওসিয়ত যদি বুকে থাকে, আল্লাহ পাক আমাদের ঘরে নিঃসন্দেহে জান্নাতি বলে কবুল করে নেবে। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? খবরদার, আল্লাহর প্রতি ভয় রাখুন। আর যে মাস পড়ে গেছে, যে ইবাদত বন্দিকে আমরা করছি, তারাবি নামাজ পড়ছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, ফজরের নামাজ পড়ছি, 5 ওয়াক্তের নামাজ পড়ছি, রমজানে রোজা রাখছি, এর উসিলায় অবশ্যই আল্লাহ আমাদের ঘরে ক্ষমা করবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে? আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, আলাপ আলোচনা কথাবার্তা বলছেন। আলোচনা করতে করতে কয়েকজন সাহাবা আমার নবী আপনার নবী দয়ার নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিনে কোন মানুষগুলো নাজাত পাবে একটু বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ওয়ালা আমলিক আলাইকা লিসানিকা, তোমাদের জুবানগুলো তোমরা হেফাজত করে রাখবে, আমার আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। একদিন সাহাবারা বসে আছেন, আসরের নামাজ আদায় করে বসে আছেন, আমার নবী আপনার নবী দয়া নেই বসে আছেন। আলাপ আলোচনা করতে করতে এমন সময় দেখা যায় একটা লাশ চলে যাচ্ছে। একটা লাশ যখন যাচ্ছে, লাশের পিছনে কিছু জোয়ান যুবক ছেলে আছে, বাচ্চা কাচ্চা ছেলেগুলো তারা হাসি মজা করতে করতে যাচ্ছে। লাশ যারা বয়ে বয়ে নিয়ে যাচ্ছে তারাও কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় সঙ্গে সঙ্গে ওই সাহাবাগুলোকে ডাক দেয়, ইয়া হাবিবি তালহিনা। ওই সাহাবাগুলোকে ডাক দিলেন, লাশটাকে নিয়ে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ নবীর সম্মুখে আসলেন। আমার নবী আপনার নবী দয়ার নবীকে সাহাবারা সালাম দিয়ে বললেন, হুজুর সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার দরবারে আমি হাজির আছি, কি খবর বলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, তোমরা লাশ নিয়ে যাচ্ছ, তোমরা হাসি মজা করছো কেন, একটুখানি বলো। বলে হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, এই মানুষটা যতদিন দুনিয়ায় বেঁচে ছিল মানুষের ক্ষতি করে গেছে, এত মানুষকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, বেদনা দিয়েছে, এত মনে কষ্ট ব্যথা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ বললাম, আজকে সারা গ্রামের মানুষ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। ইয়া রাসূলুল্লাহ আমি বললাম, হুজুর আজকে গ্রামের জোয়ান যুবকেরা, কচিকাঁচা বাচ্চারা আজকে আপনি ফিস্টে আনন্দ ফুর্তি করছে। আমার নবী আপনার নবী দয়ার নবী শুনেই বললেন, অজাবাত অজাবাত অজাবাত, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল, অজেব হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আবার একটা লাশ চলে আসছে। এমন সময় দেখা যায় তার সেই লাশের পিছনে জোয়ান যুবক, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে।
আমার নবী আপনার নবী দয়ার নবী এই সময় বললেন তালে হেনে হাবিবি তালে হেনা তালে হেনা। যখন ডাক দিয়েছেন ডাকবার সঙ্গে সঙ্গে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আজকে এই লাশটা নিয়ে যাচ্ছ কাঁদছো কেন বলো? বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর এই মানুষটা তো আমাদের গ্রামে যতদিন বেঁচে ছিল আমাদের নিজেদের কষ্টগুলো যখন নিয়ে যেতাম আমাদের কষ্টগুলোকে নিজের কষ্ট মনে করতো ইয়া রাসূলুল্লাহ এবং আপনার বিয়াদবি ক্ষমা করবেন যদি আপনার কোনো সমাধান চাইছে যে খবরদার এই মানুষটা আমাদের সমাধান দিয়েছে কত সুন্দরভাবে ইয়া রাসূলুল্লাহ সারা গ্রামের মানুষকে সারা এলাকার মানুষকে বড় ভালোবাসতো মহব্বত করতো। ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বলে আজকে জোয়ান যুবক ছেলে থেকে শুরু করে কুচি কাঁচা বাচ্চা থেকে মায়ের দুধ যারা খায় তারা কেউ কিছুই খাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ সবাই কেঁদে কেঁদে জার হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বলে উঠলেন অজাবাত 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 অজেব হয়ে গেল অজেব হয়ে গেল অজেব হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মান অজাবাত ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি দুটোতেই বললেন অজাবাত অজাবাত কেন বলেন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন প্রথম লাশটার জন্য আল্লাহ পাক জাহান্নাম অজেব করে দিয়েছে, দ্বিতীয় লাশটার জন্য আল্লাহ পাক জান্নাত অজেব করে দিয়েছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? এ বাংলার মানুষ, উত্তর 24 পরগনা হাসনাবাদ এলাকার ভাইয়েরা ভালো করে শুনে রেখে দিন। আমি যত বড় আলেম হই আর যত বড় আমি সাধারণ মানুষ হই, গ্রামের মানুষকে এলাকার মানুষকে যদি জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে মানুষকে বুঝতে দেব না, তার ভিতর থেকে কলজে পর্যন্ত টেনে বার করে নেবো, এইরকম যদি হয় আমার মতো শাহিম সিদ্দিকীকে আল্লাহ কোনোদিন জান্নাত দেবে না। আর আমার ভিতরে যদি সেই মানবতা থাকে, অপরের কষ্টটা যদি নিজের কষ্ট মনে করি, মনে করে যদি আপনাদের ঘরে সমাধানের দিকে যদি আনতে পারি, তাহলে আল্লাহ কিন্তু আমাকে আপনাদের ঘরে বদদোয়া করতে হবে না, দোয়া করতে হবে না, আল্লাহ অটোমেটিক জান্নাতি বলে কবুল করলেন। কথা ভুল বলছি বাপ? কথা ভুল বলছি? হ্যাঁ, আজকে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মধ্যে আমি আজকে পরিপূর্ণ কমপ্লিটলি ঢুকেছি বলে এত মানুষের রাগ, বাপ রে বাপ, রেগে ফায়ার হয়ে যাচ্ছে। আর যত রেগে ফায়ার হচ্ছে তত দেখছি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের লোকেরা আমাকে তত ফোন করে বলছে হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর দাওয়াত দিতে হবে, হুজুর আমার এখানে আসতে হবে, হুজুর আমার এখানে আসতে হবে। মহা বিপদে বন্ধে পড়ে গেছি। ভাই আমি কোনো খারাপ কাজ করছি বাপ? জোরে বলুন। ওরে এরা তো জানে না অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মানুষ হুগলি, হাওড়া, 24 পরগনা, দুই 24 পরগনা থেকে শুরু করে আপনার কি বলে ওইদিকে নদিয়া, ওইদিকে মালদা, মুর্শিদাবাদ, ওইদিকে বোম্বাই, ওইদিকে দিল্লি, আমারও মনে হয় 98% মানুষ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে এখান থেকে ভালোবাসে। ভুল বলছি? আর অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মধ্যে নাম লেখাবে, নথিভুক্ত করুন, নামাজ ঠিক মতো পড়ুন, শরীয়ত মোতাবেক চলুন, ইসলামের হুকুম হাকামগুলোকে মেনে চলবেন, আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন? বল দেবতা মাদ্রাসায় বলে যাচ্ছে এটা নবীর ঘর। আমি যদি এখানে 2 নম্বরই কথা বলি আল্লাহ আমাকে ছাড়বেন না, আমাকে আল্লাহ ছাড়বেন না। আমি পীরের বেটা হই আর যারই বেটা হই না কেন, আল্লাহ বলছে বান্দা তুমি আমার হও, আমি তোমার হব। আজকে আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আখেরি নবীর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি গোলাম হই, কারো অসুবিধা আছে? আরে জোরে বলো। যদি বলেন যে আগামী কাল থেকে যে আল্লাহ নবীর গোলাম, আল্লাহ আমি রসুলের গোলাম, রসুলের চাকর, আল্লাহ বলবে আরে কি বলছি এটা শুনে, এটা কি শুরু করলো? চাকর, নবীর চাকর। আরে রসুল বলবে আল্লাহ যারা আমাকে বললো আমার নবীর চাকর, আল্লাহ তাদের ঘরে একজনকে জাহান্নামে রাখলে আমি রসুলুল্লাহ জান্নাতে যাব না। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না?
আল্লাহ নবীর দরবার শরীফে কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ। যে বান্দা বান্দিরা আমার রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আমি আল্লাহ পাক তাদের সকলকেই জান্নাতি বলে কবুল করে নেব। একদিন সাহাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কি আপনার কাছে আমাদের একটা আরজু আছে, কি আরজু তোমরা আমাকে একটুখানি বলে দাও। বলে হুজুর কাল কিয়ামত পর্যন্ত আপনার কি জিহাদ হবে না, তারা কি করে আজকে জিহাদ বলে ঘোষণা কি করে দেবে আপনি একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, যে সকল বান্দা বান্দিরাও 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, আজানটা শুরু হয়ে গেছে, জোহরের আজান শুরু হয়ে গেছে, এমন সময় লোকগুলো বলে মনে মনে ভাবছে না 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 আজকে কাজটা থেকে যাক নামাজটা আদায় করে নি। যখনই মনে মনে ভাববেন কাজটা রেখে রেখে দিয়ে নামাজটা আদায় করে নি, এমন সময় আল্লাহ পাক পরওয়ারদিগার ভেনে তাদের সকলকে ওয়ালা তাকুলু লিমা ইকতালু ফি সাবিলিল্লাহ বলে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করে নেবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবীর কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবুল্লাহ হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, এই সাহাবারা তোমরা কারা জিহাদে যাবে হাত তোলো। প্রত্যেকটা সাহাবা হাত তুলে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা প্রত্যেকে জিহাদে যাওয়ার জন্য হাজির আছি। আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে সাহাবাদের কোলে কাছে ডেকে আনলেন, ডেকে আনার পরে নিজের পকেট থেকে টাকা বার করলেন। সঙ্গে সঙ্গে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের কারো কোনো টাকা পয়সা লাগবে না। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, এই সাহাবারা তোমরা শুনে রেখে দাও, তোমরা যারা জিহাদে যাওয়ার জন্য হাতটা তুললে তোমাদের যদি 1.5 মোহরের টাকা যদি না দেওয়া থাকে তোমরা জিহাদে যাওয়ার পরেও আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করবে না। এরই জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের ঘরে আজকে এই টাকাটা আমি তোমাদের দিয়েছি। তোমাদের 1.5 মোহরের টাকা যদি বাকি থাকে 1.5 মোহরের টাকাটা কমপ্লিট করে তোমরা চলে আসবে। কয়েকজন সাহাবা আমার রাসূল পাক আমার রাসূলের বাগের সম্মুখে দাঁড়িয়ে এমন সময় সালাম দিয়ে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আমাদের যাদের 1.5 মোহরের টাকা দেওয়া আছে আমরা কি করব। আমার নবী আপনার নবী দয়া নেই বললেন, তোমাদের যাদের 1.5 মোহরের টাকা দেওয়া আছে তোমরা বলবে, এমন স্ত্রী যদি হুকুম দেয় আদেশ যদি দেয় ওই টাকাটা তোমরা দিয়ে আসবে, বলবে এই টাকা তোমাকে দিলাম, যদি ফিরে আসি দেখা হবে, নচে শেষ বিদায় নিচ্ছি। এমন সেই কথা বলার সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা আমার রাসূলকে বললেন, হুজুর বিয়াদি ক্ষমা করবেন, আজকে আপনার কাছে আমার একটা ছোট্ট একটা প্রশ্ন আছে, আপনাকে কি টাকাটা ফেরত দিতে হবে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, না 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 তোমাদের ঘরে কাউকে টাকা ফেরত দিতে হবে না, আমি রাসূলুল্লাহ তোমাদের প্রত্যেককে হাদিয়া স্বরূপ দান করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আসছেন হাদিয়া দিচ্ছেন না বাপ, এই জোরে বলো, এখানে মানুষ টাকা দিচ্ছে তো, হ্যাঁ এটা কি মাদ্রাসার হাদিয়া, মাদ্রাসার হাদিয়া। আমার রাসূল হাদিয়া লেনদেন করা আল্লাহর নবীর সুন্নত। আমাদের মতো হুজুরকে দেখলে খালি হাদিয়া দিয়ে হই করবেন না, ইমাম সাহেবের কাছে যাবেন, মুসাফা করবেন, মাঝে মাঝে 50, 100, 150, 200, 500 আল্লাহ যেন আওকাত দেবে একটু মুসাফা করবেন, তাহলে দুজনের মহব্বত যখন বাড়বে আল্লাহ বলছে তোমাদের ঘরে জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যায়। আমার রাসূল বলে তোমাদের 1.5 মোহরের টাকাটা ফেরত দিতে হবে না, যাও। চলে গেলেন, বাড়ির মেয়েরা বললেন যাও, আমার রাসূল যাতে রাজি আমরাও রাজি। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, রাসূল যখন রাজি আমরাও রাজি, যাও। বাড়ির মেয়েরা ফি আমানিল্লাহ বলে ছেড়ে দিয়েছে। রাসূল পাকের দ্বারা এসে বলছে, হুজুর আমাকে বাড়ি থেকে হুকুম দিয়েছে, তাই যাও, আল্লাহ যেন তোমাদের জিহাদকে কবুল করে নেয়। আরেকবার জোরে বলা যাবে না, খুব ভালো কথা। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন, 7 দিনের মাথায় একটা মেয়ে ছেলে মহিলা যারা জিহাদে গেছে তাদের মধ্যে থেকে একজন স্বামী স্ত্রী নিজের চামড়ার চোখে স্বপ্ন দেখছে একটা ভীমরুল ঘরে পড়ে মারা গেছে। ভীমরুল ঘরে পড়ে মারা গেছে, যখন ঘরে পড়ে যখন মারা গেছে তখন মেয়েটার ঘুম ভেঙে গেছে। বলছে আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম, আল্লাহ আমি কি স্বপ্ন দেখলাম।
ওই সময় আল্লাহ পাকের দরবারে ওই মেয়ে ছেলেটা এমন সময় ফরিয়াদ করতে থাকে, আল্লাহ গো এর আপনার ফয়সালা আপনি করে দেন, আল্লাহ আপনি ফয়সালা করে দেন। একবার বলেছেন, দুবার বলেছেন, তিনবার, পাঁচবার, সাতবার, 10বার বলেছেন, কোনো ফয়সালা পাচ্ছেন না। এমন সময় মাগরিবের আপনার কি বলে ফজরের আজানটা শুরু হয়ে যায়। ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে ওই মেয়ে ছেলেটি আল্লাহ রসুলের দরবারে চলে যায়। আমার রসুল পাকের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী সালামের উত্তর দিয়ে বললেন, তাফাদ্দাল। কে তুমি? তুমি কে? একটা আরবি 5 রকম তার ব্যাখ্যা হবে। তাফাদ্দাল, কে তুমি? বলে হুজুর 7 জন যে আপনার হুকুমে জিহাদে গেছে। বলে হ্যাঁ, তার মধ্যে আমার স্বামী একজন, তার স্ত্রী আমি একজন। কি খবর গো মা? বলে হুজুর আমি চামড়ার চোখে স্বপ্ন দেখলাম একটা ভীমরুল ঘরে পড়ে আমার ঘরে পড়ে মারা গেছে। আমি আল্লাহর কাছে অনেক ফরিয়াদ করলাম, কোনো উত্তর পাইনি আর হুজুর, তার জন্য আপনার দরবারে এসেছি। আমার স্বামী মারা গেছে না, বেশি একটু বলবেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মিনিট চোখটা বন্ধ করে বললেন, এই তোমার স্বামী মারা গেছে, তোমার স্বামী মারা গেছে। যখনই বলেছে মেয়েটা হাউ হাউ করে কাঁদছে। আমার নবী আপনার নবী দয়ার নবী ওই সময় বলল, মা তুমি কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, তুমি বলতে শুরু করে দাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কোনো আপনার আমার আত্মীয় স্বজন পরিজন, গ্রামবাসী পাড়াবাসী হোক, যে কোনো হোক না কেন, পরদেশে হোক না কেন, যে কোনো দেশেই হোক না কেন, যদি কোনো মুমিন বান্দা আল্লাহ আপনার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে বলে উঠবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বলে উঠবেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ বলেন, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলল, তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে একটা করে ঘর রেজিস্ট্রি করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যখনই কেউ মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বেন, আল্লাহ একটা করে ঘর রেজিস্ট্রি করবে জান্নাতে। আরেকবার জোরে বলা যাবে রাসূল? আমার রাসূল বলে, মা তুমি এটা পড়ো, মা তুই পড়ো না, ইন্নাল্লাহা মাস সাবিরিন, সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। আরেকবার জোরে বলা যাবে না? সবরকারীকে আল্লাহ পছন্দ করেন। বলার পর আল্লাহর নবী কি করেছেন? সবরের হাদিস বলছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি সবরের হাদিস বলতে শুরু করে দেয়। সবরের হাদিস বলতে বলতে এমন সময় 2 ঘন্টা আলোচনা হয়ে যায়, এমন সময় তার চোখের পানি বন্ধ হয়ে যায়। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী বলল, মা তুমি বাড়ি চলে যাও, খবরদার কোনো টেনশন করবে না, চিন্তা করবে না। মেয়েটা বাড়ির দিকে যখন চলে যাচ্ছে, এমন সময় বাড়ির দিকে যখন চলে যাবে ওই সময় বললেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আমার কচি কাঁচা বাচ্চাগুলো রেখে এসেছি। বলে তুমি আগে কেন বলো নাই? বলো। বলে হুজুর আপনার সোনার জবানের কথাগুলো বড় মধুর মতো লাগছিল বলে কিছুই বলতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমার আল্লাহ পাকের দরবারে 2টো হাত তুলে বলে, আমার আল্লাহ এদের আপনার এই মেয়ে ছেলেটার বাচ্চা কাচ্চাগুলোকে আল্লাহ তুমি সুস্থ রেখে দাও। আল্লাহ পাকের দরবারে 2টো হাত তুলে দোয়া চাইলেন। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাইবার পরে মেয়েটাকে বলল, মা তুমি বাড়ি চলে যাও। মেয়েটা বাড়ির দিকে যাচ্ছে, এমন সময় আবু বকর সিদ্দিকের সঙ্গে দেখা হয়ে যায়। যেই গ্রামে আবু বকর সিদ্দিকের বাড়ি, সেই গ্রামে মেয়েটার বাড়ি। আবু বকর সিদ্দিক দেখেই বলল, মা তোমার মনটা কেন খারাপ? বলো। বলে হুজুর ভাই আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সঙ্গে আবু বকর সিদ্দিক বললেন, না 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 না, তোমার স্বামী আজকে রাত্রে তোমার বাড়িতে ফিরে আসবে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বললেন, তোমার স্বামী মারা গেছে? আর আবু বকর সিদ্দিক বলল, তোমার স্বামী তোমার ঘরে ফিরে আসবে। আরেকবার জোরে বলা যাবে না? এবার বলুন, আমার আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন? একজনের রোজা মুখে, একজনের জবান না বন্ধ থাকে, উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহর নবী মিথ্যা কথা বলবেন? আরেকটু আওয়াজ দিয়ে সবাই বলুন, আমার রাসূল মিথ্যা বলবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মিথ্যা বলবেন? তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ, একটা নেগেটিভ একটা পজিটিভ তো হবেই। একজন ভালো একজন খারাপ, দুটো তো হবে। এখানে দুটোই ভালো, এইখানে দুটোই ভালো। এই রাসূলও ভালো আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো। একটু জোরে বলো। রাসূলও ভালো, আবু বকর সিদ্দিকও ভালো। হ্যাঁ, দুটোই ভালো হয়। এটা এটা হবে, এই জোরে বলো, হবে।
আবু বকর সিদ্দিকও সত্যবাদী, হ্যাঁ, আর আমার রসুল সত্যবাদী। তা আবার রসুলকে, আমার রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। আরেকবার জোরে বলা যাবে? রসুল সিদ্দিকী লাকাব দিলেন কি দেখে? কি দেখে দিয়েছিলেন? তানার সততা, তানার মানবতা। দরুদ শরীফ আল্লাহুম্মা। না না না, আমি দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে। যাই হোক, যে কথা বলছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক দুজনেই সত্যবাদী। আরেকবার জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? ভিতরের কথাগুলো আর বললাম না, সময় সংক্ষিপ্ত। কেন? কটা বাজে? আমি তো ঘড়িও দেখিনি। বাজে কটা? 11টা 5। যাই হোক, সেহরি আছে, সেহরি করতে হবে। আর মুফতি সাহেব হুজুর আছেন, তিনি অধ্যক্ষতা করবেন। আপনারা সকলে ধীর মস্তিষ্কে বসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা শোনার পরে মানাজাত করে এবং এখানে সেহরি খেয়ে আপনারা সকলে যাবেন। এবং মুফতি সাহেব হুজুর বলে পাঠিয়েছে যে আমি, উনি একটু বলার পর আমি আবার এসে আবার শেষ দোয়া করব না। মুফতি সাহেব হুজুরকে আমি দোয়া করার জন্য আমি পরিপূর্ণভাবে ওনাকে পারমিশন দিলাম। আপনারা সবাই খুশি তো? হ্যাঁ, সে পাগড়িটা কি কজন? 4 জনের পাগড়ি আছে, পাগড়ি তো আছে, দেবো ইনশাল্লাহ। আর মুফতি সাহেব হুজুর তিনি আখেরি মানাজাত করবেন। আমার দিল, অন্তর, মন থেকে আমি বলছি, আমার ভিতরে কোনো রকম অহংকার, তাকাব্বুর অনেক কিছুই বাপ রাখি না। সাদা দিলে ঘুরে বেড়াই বাপ। খবরদার, নিজেরা ভালো মনের মানুষ হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকী লাকাব দিয়েছিলেন। কেন দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন, সব আপনারা আলেম ওলামাদের কাছ থেকে শুনেছেন। খবরদার, আপনাদের ঘরে একটা কথাই বলবো, যেভাবে আছেন, যেই ভালোবাসার সঙ্গে আছেন, এই ভালোবাসার সঙ্গে সারা জীবন, আজীবন, মওত পর্যন্ত আমরা একসঙ্গে থাকব। সবাই খুশি না? সবাই খুশি? জোরে বলো, সবাই খুশি? একটা কষ্টের কথা বলি। ফুরফুরা শরীফে ইসালে সওয়াব হয়েছে, ফুরফুরা শরীফে ইসালে সওয়াব হয়েছে। আপনারা সকলে জানেন, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের তরফ থেকে আমাদের ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল। সেই ফ্রি মেডিকেল ক্যাম্পকে দেখে কিছু ছেলে বাজে মন্তব্য, বাজে আপনার কি বলে, আপনার ঝান্ডা, আপনার কি বলে, বড় বড় কথা বলে, বাজে বাজে কথা বলেছে। তার জন্য অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্তৃপক্ষ যারা আছেন, বিশেষ করে আমার বড় ভাই, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ, এবং তিনি একজন মুবাহিস আলেম, তানার নামে কুমন্তব্য করে যেসব কথাবার্তাগুলো বলেছে মুফতি সাহেবের নামে এবং কাইম সাহেব, আপনার কি বলে, মাতিন সাহেব হুজুরের নামে, যেভাবে রজব আলী ভাইয়ের নামে যেভাবে গালিগালাজ করেছে, আমরা কাউকে ক্ষমা করলাম না। কাল কিয়ামতের দিনে আমরা যদি হক হয়ে থাকি, হক যদি হয়ে থাকি, হকের সম্মান কে দেবে? আর জোরে বলুন। হকের সম্মান, ইজ্জত আল্লাহ দেন। এবং যারা এইভাবে মানুষকে উগ্র করে যারা চালাচ্ছে, তাদের কিন্তু বেশি দিন চলবে না, এটাও মাথায় রাখবেন। কেন? আমার মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা কোনোদিন দ্বন্দ্ব, ঝগড়া,
কাটাকাটি, ফিতনা, ফাসাদ পছন্দ করতেন না। তারা 5 কলিজার টুকরা বড় হুজুর কেবলা, মেজলা হুজুর, শেজলা হুজুর, নোয়া হুজুর, ছোট হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, এনারা জীবনে কোনোদিন ফিতনা গন্ডগোল পছন্দ করতেন না। যখনই কোনো সময় এইরকম ফিতনা এসে যেত, তারা নিজেরা 5 ভাই একসঙ্গে বসে দাদা হুজুরকে ওসিয়ত অনুযায়ী 5 ভাই ঘরে বসে আলোচনা করে সেটা কিভাবে আপনার কি বলে 5 ভাইয়ের মুখ থেকে একই বার্তা কি করে বেরোবে সেই চিন্তা করে তারা আজকে মানুষের সেই বার্তা দিয়ে সিলসিলাকে টিকিয়ে রেখেছিলেন। সেই সিলসিলা এখনো পর্যন্ত টিকে চলছে। সেই দাদা হুজুর কেবলার দোয়া, 5 হুজুর কেবলার দোয়া আমাদের কাছে আছে, আমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই ধরে সেই মোতাবেক আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন আল্লাহ আমিন। খবরদার কেউ কিছু যদি কোনো কথাবার্তা বলেছেন, মাথায় রাখবেন, কেউ যদি কিছু কথাবার্তা বলেছেন উগ্র হবেন না। আমাদের সঙ্গে ফোনে সম্পর্ক রাখবেন, ফোনে রিলেশন রাখবেন, এবং যে কোনো বিষয় যদি যেতে মন চায় ফুরফুরা শরীফে অবশ্যই যাবেন। জুম্মার দিনে যাবেন, আমার ওখানে আসবেন, আসেম বিল্লা ভাই ওখানে আছেন, যাবেন। ডাল ভাত আমার বাড়িতে দুটো খেয়ে আসবেন। তা বলে রোজার মধ্যে খেতে যাবেন না যেন, দুপুরবেলা বলে হুজুর বললেন ডাল ভাত খেতে আসবো।